নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আমের ক্যান্ডি আপনারা তৈরি করে সারা বছরই সংরক্ষণ করে খেতে পারবেন। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই ক্যান্ডিটা তৈরি করলে সারা বছরই আপনারা এই কাঁচা আমের স্বাদে ক্যান্ডিটা খেতে পারবেন। দেখুন আমি কিভাবে তৈরি করি কাঁচা আমের ক্যান্ডি। প্রথমেই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমের আটিগুলো একটু শক্ত হয়ে গেছে, অসুবিধা নেই, আপনারা কচি আমও নিতে পারেন। এইভাবে আমি টুকরো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে তাই কাটা যাচ্ছে না, এইভাবে কেটে নিতে হচ্ছে। সব আমগুলো দেখুন আমি টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এই এক মুঠো পুদিনা পাতা। আমগুলো এবার আমি পেস্ট করে নেব। আম আর পুদিনা পাতা আমি একসাথেই পেস্ট করে নেব। দেখুন আম আর পুদিনা পাতা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দেব। কিছুক্ষণ আমি রান্না করে নেব। এরপরে দিয়ে দেব 1 কাপ চিনি। আমি ছোট সাইজের 5টা আম নিয়েছি। এতে আমি 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। কাঁচা আমের কালারটা আনার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি জিরা আর একটু লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এই ক্ষেত্রে চাট মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমের মিশ্রণটাকে আমি রান্না করে নেব। জলটা একদম শুকিয়ে নেব। যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ আমি রান্না করে নেব। যখনই এটা রান্না করা হয়ে যাবে তখনই একদমই দেখবেন ঘন জেলির মতো হয়ে যাবে। দেখুন আমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে ক্যান্ডি বানানোর জন্য। আরেকটু আমি শুকিয়ে নেব জলটা। একদমই আমের মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে। এরপরে আমি একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালায় একটু আমি তেল ব্রাশ করে নেব। থালার মধ্যে আমি আমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আমের এই মিশ্রণটাকে আমি 2 দিন পর্যন্ত ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। আর রোদে দিলে তো একদিনেই যা রোদ আছে একদমই শুকিয়ে যাবে। তবে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। 2 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। আমার 2 দিনে শুকিয়ে গেছে। এরপরে আমি আমের ক্যান্ডিটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আমের এই ক্যান্ডি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ করব। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ক্যান্ডির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো।
দেখেই বুঝতে পারছেন একদম শুকিয়ে গেছে। এইভাবে আমি টুকরো করে কেটে নেব। এরপরে আমি টুকরোর উপরে যে আমি চিনি গুঁড়ো করে রেখেছি সেই চিনির গুঁড়োটা একটু ছড়িয়ে দেব। ক্যান্ডির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।